বন্ধুরা, সামনে ঈদ আসছে। এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই ঈদে এই রেসিপিটা তৈরি করে যাকেই খাবেন সেই আপনার প্রশংসা করবে। আর এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। বানানো খুবই সহজ, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সিমাইয়ের মালাই চপ। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সিমাই, লাচ্চা সিমাই আমি এখানে 2 বাটি নিয়েছি। এই বাটিটা মাপ করে আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো সিমাইটাকে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা মিক্সি গুঁড়ো করে নিতে পারেন। এরপর আমি এখানে নিয়েছি দুধ, আর এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এরপর আমি এই বাটিটা মাপ করে সিমাই নিয়েছি 2 বাটি, আর এই বাটিটা মাপ করে দিয়ে দেব 2 বাটি দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছি। তো দিয়ে দিলাম 2 বাটি দুধ। দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। এরপর আমি এখানে লাচ্চা সেমাইটা ঢেলে দেব, দিয়ে দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দেব সুজি। আমি এখানে 3 চামচের মতো সুজি দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা, হাফ চামচেরও একটু কম। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। আর এটাকে আমি একটা, যেভাবে আমরা রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করি, এটাকে এভাবে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন একটা ডোয়ের পরিণত হয়ে গেছে এটা। তো এটাকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে আমি ঠান্ডা করতে দেব। তো এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিলাম। এটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন এটা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব, দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এরপর আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপর হাত দিয়ে এটাকে গোল করে একটা চপের আকারে শেপ দিয়ে নেব। এভাবে করে, যেভাবে আমরা চপ বানাই এভাবে একটা চপের আকারে শেপ দিয়ে নেব। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে এটা খেতে খারাপ লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 700 দুধ নিয়েছি। আমি লিকুইড দুধটাই নিয়েছি। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি দিয়ে দিলাম এলাচ, 3টে এলাচ মুখটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপর আমি এখানে
পাউডার দুধ নিয়েছি 5 চামচের মতো। এটাকে আমি একটু গরম দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো দিয়ে দিলাম পাউডার দুধ এখানে গুলে। তো দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটা ফুটে গেছে আমার। আমি একে একে চপগুলো দিয়ে দিলাম। সিমাইয়ের যে চপগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নেব একটা ঢাকনা দিয়ে। অবশ্যই ঢাকনা দিয়ে এটাকে একবার ফুটিয়ে নেবেন। তো দেখুন এটা আমার ফুটে গেছে। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি। এখানে আমি বেশি চিনি দিইনি, কারণ যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো দেখুন এটা আমার ফুটে গেছে। আর এটা দুধটা যত ঘন হবে তত এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এটা আমার হয়ে গেছে দেখুন। তো গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর সকল বন্ধুদের বলছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বন্ধু আসছেন। ভালো থাকবেন।